সকালের নাস্তায় লুচি এবং সবজি সাথে যদি একটি মিষ্টি থাকে তাহলে কেমন হয়। আজকে চলে আসলাম এই লুচি এবং সবজি মিষ্টি খেতে। রাজশাহীতে এমন কিছু ইতিহাস রয়েছে যেগুলো হয়তো বা অনেকেরই এখনো অজানা। আজকে চলে যাচ্ছি 150 বছর আগের সেই পুরনো একটি দোকানে যেখানে মিষ্টি এবং সকালের নাস্তা পাওয়া যায়। 150 বছরের পুরনো এমন একটি মিষ্টির দোকান যেটা এখনো রয়েছে, এমনটা শুনলে যে কেউ অবাক হবে আমার মতো। আর সেই দোকানের নাম হচ্ছে জোড়া কালী মন্দির মিষ্টান্ন ভান্ডার। এই দোকানের নাম শুনে এবং এই জায়গাটি দেখে হয়তো অনেকে বুঝে গেছেন যে এটি কোথায়। এটি হচ্ছে মালুপাড়া পুলিশ ফাঁড়ির পাশে এবং জোড়া কালী মন্দিরের সামনে, এবং এই জোড়া কালী মন্দিরের নামকরণে মিষ্টির দোকানের নাম। সকাল সকাল গরম গরম লুচি খেতে দেখলাম এই মিষ্টান্ন ভান্ডারে মানুষের উচলে পড়া ভিড়। লুচিগুলোকে ভেজে নিয়ে আসার পর ঠিক এইভাবে ছোট পিরিচে পরিবেশন করা হচ্ছে। জোড়াকালী মিষ্টান্ন ভান্ডারে রয়েছে কালারফুল মিষ্টি যা দেখতে খুব লোভনীয়, যা খেতে অনেক সুস্বাদু এবং দারুণ মজা, এবং থাকে থাকে বলে সাজানো রয়েছে রসে ডুবা রসগোল্লা মিষ্টি। আমি যখন এখানে নাস্তা করতে আসি তখন সকাল 10টা বাজে। তারপরে দেখলাম অত্যন্ত মানুষের চাপ। যাই হোক, আধা ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে একটি সিট পাইলাম এবং লুচি এবং ডাল সবজিটি অর্ডার দিলাম। সাথে ছিল একটি রসগোল্লা মিষ্টি। এই মিষ্টান্ন ভান্ডারে নাস্তা করতে এসে তাদের যে মিষ্টিটি আমি নিয়েছিলাম সকালের নাস্তায়, সেটি হলো রাজভোগ, এবং এর প্রাইস ছিল আপনার 25 টাকা। সব মিলিয়ে এখানকার নাস্তা সত্যি অসাধারণ মজা। আপনার এই যে এখানে সকালের নাস্তাটা কয়টা থেকে স্টার্ট হয়? 7টা থেকে 10:30টা, 11টা। আচ্ছা দাদা, এটা আপনারা কতদিন আগে থেকে স্টার্ট করেছেন? 150 বছর। 150 বছর আগের পুরনো এই মিষ্টির দোকান, তাই না? মানে ঐতিহ্যবাহী ভাবে চলে আসতেছে একের পরে এক। একের পর আর এই সকালের যে নাস্তাটা, এটাও কি আপনার সে আগে থেকে ছিল না আপনারা নতুন করে স্টার্ট করেছেন? আপনার 150 বছর আগে থেকে 150 বছর আগে থেকে এই মিষ্টি এবং নাস্তার দোকান। আপনার এখানে যে লুচি সেটা কত করে? 6 টাকা। 6 টাকা। কিভাবে? ওটা আপনার সবজি সহ 6 টাকা। ও, সবজি সহ 6 টাকা, আর এমনি এমনি লুচির 5 টাকা। দাম হচ্ছে 5 টাকা। ছোট্ট একটি মিষ্টির দোকান, তারপরও নাকি এই জায়গাতে এইভাবে 150 বছর ধরে মিষ্টি এবং সকালের নাস্তা বিক্রি করে আসছে। সকালে নাস্তা খাওয়ার জন্য মানুষের এইভাবে উচলে পড়া ভিড় দেখে আমি একটু অবাক হলাম। এখানে নাস্তা খেতে আসতে হলে অবশ্যই একটু সময় নিয়ে আসবেন।